ডিয়ার স্টুডেন্টস, নবম শ্রেণী অনুশীলনী 1.1 সংখ্যা পদ্ধতি ক্লাস 9 তোমাদের চ্যাপ্টার 1 কোশ্চেন নাম্বার 1 দেখো। শূন্য কি একটি মূলদ সংখ্যা? শূন্য কি একটি মূলদ সংখ্যা? এটিকে কি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে পি ও কিউ হলো অখণ্ড সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। তো প্রশ্ন বললো শূন্য কি একটি মূলদ সংখ্যা, তুমি প্রমাণ করার জন্য। তো কিভাবে প্রমাণ করবে দেখো, আমরা বলবো হ্যাঁ শূন্য একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। শূন্য একটি মূলদ সংখ্যা। তো আমরা এখন কারণ দেখাবো কেন মূলদ সংখ্যা। আমরা লিখব কারণ শূন্যকে আমরা কি করতে পারি, শূন্যকে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারি, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। যেমন 0 ইজিক্যাল টু আমরা কি লিখব, শূন্যর নিচে মনে মনে 1 আছে, তাহলে পি বাই কিউ আকারে লিখব। তাহলে পি কত? পি ইজিক্যাল টু 0 এবং কিউ ইজিক্যাল টু 1। তাহলে আমাদের পি হলো 0 এবং কিউ হলো 1, যেখানে আমরা বলতে পারি পি ও কিউ অখণ্ড সংখ্যা, পি ও কিউ হলো অখণ্ড সংখ্যা এবং কিউর মান কখনো 0 হবে না। ওকে, তো কিউর মান আমাদের এখানে 1 আছে, তো কিউ নট ইকুয়াল টু 0। সো এটাই আমাদের প্রমাণ হয়ে গেছে শূন্য একটি মূলদ সংখ্যা, যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে কোশ্চেনটা দেখো, শূন্য কি মূলদ সংখ্যা? হ্যাঁ, শূন্য একটি মূলদ সংখ্যা, কারণ শূন্যকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। যেমন শূন্যর নিচে মনে মনে লিখবে 1 ইকুয়াল টু কত? পি বাই কিউ। তো পি ইকুয়াল টু কত? 0 এবং কিউর মান আমাদের এখানে নিচে 1 আছে। ওকে, সো পি ও কিউ হলো আমাদের কি অখণ্ড সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, যেটা প্রশ্নের মধ্যে বলেছে। সো এটাই আমাদের আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে 3 এবং 4 এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা নির্ণয় করো। তো 3 and 4, 3 এবং 4 এর মাঝখানে আমরা কি লিখবো? মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা কত? পি বাই কিউ আকারে আমরা লিখতে পারি মূলদ সংখ্যাটাই। তাহলে 6টা মূলদ সংখ্যা লিখতে হবে। তো 3 এবং 4, 3 এবং 4, 3ও একটা মূলদ সংখ্যা। তো আমরা জানি, প্রথম লিখবো আমরা জানি দুটি মূলদ সংখ্যার মাঝখানে অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে। ঠিক আছে, দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী বা মাঝখানে অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে। তো আমরা লিখবো এখানে 3 এবং 4 এর মাঝখানে মূলদ সংখ্যা লিখবো। তো 3 ইকুয়াল টু, আমরা সুতরাং 3 ইকুয়াল টু লিখবো এখানে কত? 3 লিখবো উপরে, নিচে 1, মূলদ সংখ্যার আকারে আমরা সাজালাম। 4টাকে সেমভাবে সাজাবো। তো 4 উপরে, নিচে মনে মনে 1 আছে, তো পি বাই কিউ আকারে সাজানো হয়ে গেছে। এবার আমরা লিখবো 3 এবং 4 এর মাঝখানে 6টি মূলদ সংখ্যা। তাহলে ইনটু করবো আমরা, হর এবং লবকে একই সংখ্যা দিয়ে ইনটু করবো, যেহেতু হরগুলি সেম আছে। তো 3, এখানে 3 লিখলাম, এখানে 4 লিখলাম। তো কত দিয়ে গুণ করলে আমরা 6টা মূলদ সংখ্যা পাবো? প্রথম 3 দিয়ে গুণ করি, 3 3 9, এখানে 3 দিয়ে গুণ করি 4কে, কত হবে? 3 4 12। তো মাঝখানে আমাদের 9 এর পরে কত? 10 11। তো দুইটা সংখ্যা আছে, হবে না, 6টা মূলদ সংখ্যা হতে হবে। ওকে, তো 4 দিয়ে এখানে ইনটু করে দেখি কত আসে। 3 4, এখানে হবে 12, আর এখানে কত হবে? 4 4 16, 16। তাহলে এখানে 12 এর উপরে 13 14 15, তিনটে সংখ্যা আছে, হবে না। নেক্সট আমাদের 6 দিয়ে ইনটু করে দেখি, তাহলে এখানে 318 আসবে, এখানে 424 আসবে। তার মাঝখানে 18 পরে 19 20 21 22 23। তাহলে এখানে 5টা সংখ্যা দেখা যাচ্ছে, হবে না, এখানে 6টা সংখ্যা লাগে। তো নেক্সট আমরা 7 দিয়ে ইনটু করব। 7 দিয়ে ইনটু করলে কত হবে? 3 7 21, এখানে 4 7 28। তাহলে আমাদের 22 23 24 25 26 27, এখানে 6টা সংখ্যা দেখা যাচ্ছে। ওকে, 3 3 6টা সংখ্যা। তাহলে আমরা 7 দিয়ে ইনটু করব, হর এবং লবকে 7 দিয়ে ইনটু করব। 3 × 7 1 × 7, 4 × 7 1 × 7।
তো ইকুয়াল টু কী হবে, 4 7 28, 7 কে 7, সিম্বাবে উপরে 3 7 21, 21/7। এবার আমরা লিখব 21 পরের থেকে, 22 থেকে শুরু করে 28 আগ পর্যন্ত আমাদের 6টি মূলদ সংখ্যা লিখতে হবে। সুতরাং 3 এবং 4 এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা হলো, কত লিখবো, 21 পরের থেকে। ওকে, 21 পরে 22/7 থেকে, তো 22/7, 7, তারপরে আমরা লিখব 23/7, 24/7, 25/7, 26/7, 27/7। তো আমাদের 6টি মূলদ সংখ্যা হয়ে গেছে, এটাই আমাদের আনসার। তো এইভাবে যেগুলো সংখ্যা আসলে লিখবে তোমরা। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, 3/5 এবং 4/5 এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা নির্ণয় করো। তো 5টি মূলদ সংখ্যা লিখবো, 3/4 আর 4/5। এগুলি আমাদের p/q আকার অলরেডি সাজানো আছে। ওকে, তো এগুলি মূলদ সংখ্যা আকারে সাজানো আছে, p/q আকারে। তো আমরা লিখবো প্রথমে, আমরা জানি সূত্রটা লিখবে, দুটি মূলদ সংখ্যার মাঝখানে অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে। তো সুতরাং 3/5 ইকুয়াল টু, আর এখানে লিখব 4/5 ইকুয়াল টু, তো সেমভাবে আমরা একই সংখ্যা দিয়ে হর এবং লবকে ইন্টু করব। 3/5 এখানে লিখব 4/5, তো একই সংখ্যা দিয়ে ইন্টু করব যাতে মিডলে আমাদের 5টি মূলদ সংখ্যা থাকে। ওকে, তো আমরা প্রথমে লিখি উপরে 3, এখানে লিখি 4, তো মাঝখানে কয়টি 5টি সংখ্যা থাকতে লাগবে ম্যাক্সিমাম। ওকে, তো আমরা ডাইরেক্টলি 10 দিয়ে ইন্টু করতে পারি, ইন্টু 10, তো 4 × 10 = 40, 3 × 10 = 30, তার মাঝখানে অসংখ্য সংখ্যা রয়েছে, প্রায় 9টির মতো সংখ্যা রয়েছে। ওকে, সো 10 দিয়ে ইন্টু করবে, ইন্টু 10, 5 × 10, 4 × 10, 5 × 10। তো এখন দেখো ইকুয়াল টু 3 × 10 = 30, 30/50। সেমভাবে এখানে কত হবে, 40, এখানে 50, উপরে হবে 40। তাহলে আমাদের 30 এবং 40 মাঝখানে কটি 5টি মূলদ সংখ্যা লিখবে। সো সেমভাবে লিখবে, সুতরাং এখানে লিখবে 3/5 এবং 4/5 এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা হলো, কত থেকে হবে, এখানে 31/50 থেকে শুরু হবে। ওকে, 31/50, 32/50, 33/50, তারপরে হবে আমাদের 34/50 এবং 35/50। তাহলে আমাদের 5টি মূলদ সংখ্যা হয়ে গেছে, 3/5 এবং 4/5 এর মধ্যবর্তী। ওকে, সো নেক্সট কোশ্চেন, এখানে সত্য মিথ্যা বিবৃতি দিয়ে দিল, এগুলি সত্য মিথ্যা কিনা যাচাই করতে হবে। ওকে, সো লিখো, প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যাই হলো একটি সমগ্র সংখ্যা। এটা সত্য নাকি মিথ্যা বিবৃতিটা, কেন সত্য মিথ্যা এটা লিখব। তো প্রথমে লিখবো আমরা এখানে স্বাভাবিক সংখ্যাগুলি কত। স্বাভাবিক সংখ্যা আমাদের 1 থেকে শুরু হয়, 1, 2, 3, এগুলি যতগুলি সংখ্যা রয়েছে এটা। আর সমগ্র সংখ্যা 0 থেকে শুরু হয়, 0 থেকে 1, 2, 3 ইত্যাদি ডট। এবার স্বাভাবিক সংখ্যা সমগ্র সংখ্যার মধ্যে আছে কিনা বলছে। ওকে, তো হ্যাঁ আছে, সত্য। কেন সত্য, কারণ স্বাভাবিক সংখ্যা কি সমগ্র সংখ্যার মধ্যে অবশ্যই আছে, 1 থেকে শুরু হয়, এখানে 1 থেকে শুরু হচ্ছে, তাহলে যেহেতু এখানে আছে সুতরাং আমরা লিখব কারণ কি, স্বাভাবিক সংখ্যার সাথে 0 যোগ করলে সমগ্র সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যা সমগ্র সংখ্যার মধ্যে অবশ্যই আছে, তাহলে 0 সহ সকল স্বাভাবিক সংখ্যাগুলোকেই একত্রে আমরা কি করব, সমগ্র সংখ্যা বলব।
শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাই হলো সমগ্র সংখ্যা, তাই এটা সত্য হবে। ওকে, স্বাভাবিক সংখ্যা সমগ্র সংখ্যার মধ্যে অবশ্যই আছে। প্রত্যেকটি অখণ্ড সংখ্যাই হলো একটি সমগ্র সংখ্যা। অখণ্ড সংখ্যা আমরা কাকে বলি? অখণ্ড সংখ্যার মধ্যে ধনাত্মক অখণ্ড সংখ্যা, ঋণাত্মক অখণ্ড সংখ্যা রয়েছে। শূন্যের উভয় পাশে ধনাত্মক এবং ঋণাত্মকগুলিকে নিয়ে অখণ্ড সংখ্যা গঠিত হয়। এখানে দেখো -1, -2, -3 এভাবে। তো শূন্যর উভয় সাইডে, উভয় দিকে, ডান দিকে আছে ধনাত্মক, বাঁ দিকে আছে ঋণাত্মক, এগুলি হলো আমাদের অখণ্ড সংখ্যা। এবার আমরা লিখব সমগ্র সংখ্যা। সমগ্র সংখ্যা তো সেম, এখানে 0, 1, 2, 3 ইত্যাদি সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা বলো, প্রত্যেকটি অখণ্ড সংখ্যা হলো একটি সমগ্র সংখ্যা। মিথ্যা কথা, বিবৃতিটি মিথ্যা। কেন? কারণ অখণ্ড সংখ্যার মধ্যে ঋণাত্মক সংখ্যা আছে। যেমন আমরা ধরলে, যেকোনো একটা ধরি -2, -2 একটি ঋণাত্মক অখণ্ড সংখ্যা। ঋণাত্মক অখণ্ড সংখ্যা, কিন্তু এটা সমগ্র সংখ্যা নয়। ঋণাত্মক অখণ্ড সংখ্যা হলেও এটি সমগ্র সংখ্যা নয়, তাই অখণ্ড সংখ্যা সমগ্র সংখ্যার মধ্যে থাকতে পারে না। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা -2 ঋণাত্মক সংখ্যা হলেও সমগ্র সংখ্যা নয়। প্রত্যেকটি মূলদ সংখ্যা হলো সমগ্র সংখ্যা। প্রত্যেকটা মূলদ সংখ্যা তো সমগ্র সংখ্যা হবে না। তো 1/2, 3/2 এগুলি তো মূলদ সংখ্যা। এটা কি সমগ্র সংখ্যার মধ্যে আছে? নাই, কারণ সমগ্র সংখ্যা 0 থেকে শুরু হয়, 0, 1, 2, 3। তাহলে মিথ্যা। কেন মিথ্যা? বিবৃতিটি মিথ্যা কেন? কারণ 1/2 এবং আমরা যদি 3/2 লিখি, 3/2 ইত্যাদি মূলদ সংখ্যা হলেও এগুলি সমগ্র সংখ্যা নয়। মূলদ সংখ্যা হলেও সমগ্র সংখ্যা নয়। তো মূলদ সংখ্যা 1, 2, 3 এগুলি তো সমগ্র সংখ্যার মধ্যে আছে, কিন্তু 1/2, 3/2 ইত্যাদি সংখ্যাগুলি সমগ্র সংখ্যার মধ্যে নেই। এটাই আমাদের আনসার। তাহলে আমাদের 1.1 অনুশীলনী সংখ্যা পদ্ধতি সমাপ্ত হয়ে গেল, এবং তোমরা ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।